বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সবারই কিন্তু টাকার দরকার পড়ে। আর টাকার দরকার তখনই বেশি পড়ে যখন আমাদের বা আমাদের পরিবারের কোনো সদস্যের অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালাইজ হতে হয়। আর তখন যে খরচটি হয়ে থাকে সেই খরচটি খুব ব্যয়বাহুল্য হয়ে থাকে। তখন আমাদের একটাই কথা মনে আসে, যদি আমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স বা জেনারেল ইন্স্যুরেন্স করা থাকতো তাহলে এই টাকাটি আমাদের ঘর থেকে যেত না। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি প্ল্যান নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট কভারেজ প্ল্যান, যেটি আসছে পোস্ট অফিস থেকে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 258 টাকা থেকে শুরু এবং আপনারা এখানে ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন 10 লাখ টাকার। 258 টাকা থেকে শুরু এই ইন্স্যুরেন্স। 4টি ভেরিয়েন্ট রয়েছে: 258, 299, 396 এবং 399। যেটা আপনার পছন্দ সেই প্ল্যানটি আপনি নেবেন। 1 বছরের জন্য একবার টাকা পেমেন্ট করতে হবে, 10 লাখ টাকার ইন্স্যুরেন্স কভার আপনারা পাবেন। এই ভিডিওতে আমরা দেখব এই ইন্স্যুরেন্সের কী কী টার্মস এবং কন্ডিশন রয়েছে, কীভাবে আমরা এই ইন্স্যুরেন্সটি নিতে পারি, আর এই ইন্স্যুরেন্সটি ক্লেম করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে। চলুন বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন IPPB, যেমন এখানে লেখা রয়েছে। এভাবে লিখে আপনারা সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে দেখুন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে যে দেখুন আদার্স প্রোডাক্ট রয়েছে, এখানে আপনারা আসবেন। এখানে এসে ইন্স্যুরেন্সে যাবেন, গিয়ে আপনারা জেনারেল ইন্স্যুরেন্সে যাবেন, গিয়ে এখানে অ্যাক্সিডেন্ট কভার রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুটো কোম্পানির নাম দেখতে পাবেন, টাটা এআইজি আর বাজাজ অ্যালায়েন্স। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এই দুটো কোম্পানির সাথে ট্রাই আপ করেছে। এই দুটো কোম্পানি আপনাদেরকে এই যে অ্যাক্সিডেন্ট কভার বেনিফিট দিয়ে থাকবে। তো আপনারা এই দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানি চুজ করতে পারেন। তো আমি ভিডিওতে বলে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোম্পানিতে বেশি বেনিফিট। তো চলুন, এরপরে আমরা এখানে টাটা এআইজি এই ইন্স্যুরেন্সে এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা। তো এবার আমরা দেখে নেব এখানে এদের বেনিফিট আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন এন্ট্রি এজ, অর্থাৎ এখানে 18 থেকে 65 বছর বয়সী যে কোনো ব্যক্তি এই ইন্স্যুরেন্সটি নিতে পারে। এই ইন্স্যুরেন্সটি 1 বছরের জন্য হয়ে থাকে। 1 বছর মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনাকে পুনরায় ইন্স্যুরেন্সটি নিতে হবে, অর্থাৎ অটো রিনিউয়ালের কোনো ফ্যাসিলিটি নেই। তো এবার এখানে দেখুন পলিসি অফার টু IPAB কাস্টমার। এখানে পলিসিটি শুধুমাত্র পোস্ট অফিসের কাস্টমার, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এই কাস্টমারদের জন্যই দেওয়া হবে। অন্য কোনো যেমন স্টেট ব্যাঙ্ক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এসব ব্যাঙ্কের কাস্টমারদের জন্য এই পলিসিটি নয়। তো বুঝতে পারলেন, এই পলিসিটি নেওয়ার জন্য আপনাদেরকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটি কাস্টমার হতে হবে। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ব্রাঞ্চে অথবা আপনাদের যে পোস্ট অফিসের শাখা রয়েছে ওখানে যাবেন, গিয়ে ওখান থেকে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেবেন। এই অ্যাকাউন্টটি খুলতে আর ইন্স্যুরেন্স করাতে সেম ডকুমেন্টসই লাগবে: আধার কার্ড, প্যান কার্ড, একটা ইমেল আইডি, মাস্ট ইমেল আইডি লাগবেই, আর একটি মোবাইল নাম্বার। এই 4টে জিনিস লাগবে। আর একটা নমিনি, যাকে নমিনি রাখবেন সেই নমিনির জন্য একটি আধার কার্ড নিয়ে যাবেন নমিনি ডিটেলস ফিল করার জন্য। কোনো হার্ড কপি রিকোয়ার্ড নয়, আপনারা শুধু অরিজিনালটা নিয়ে যাবেন, আপনাদেরকে ফিরিয়ে দেবে। কোনো রকম জেরক্সও নেবে না ওনারা, আপনাদের KYC করে নেবে। আধার দিয়ে যে ছবি থাকবে সেই ছবিটা অটোমেটিক সার্ভারে চলে যাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার আমরা বেনিফিটগুলো দেখে নেব। এই যে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম আর অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যাপারটা বললাম, এটা দুটো ইন্স্যুরেন্স কোম্পানির জন্যই সেম রয়েছে। এবার আমরা এদের বেনিফিট আর প্ল্যানগুলি দেখে নেব। তো প্রথমে আমরা এই বাজাজ অ্যালায়েন্সের উপর ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা বাজাজ অ্যালায়েন্সের সর্বনিম্ন প্ল্যান যেটা রয়েছে 258 টাকা। তো আমরা 258 টাকার প্ল্যানটি দেখে নেব। দেখুন বন্ধুরা, অ্যাক্সিডেন্টাল ডেথ, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সেক্ষেত্রে 10 লাখ টাকা নমিনিকে দিয়ে দেওয়া হবে।
পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি, অর্থাৎ আপনারা যদি পঙ্গু হয়ে যান অ্যাক্সিডেন্টের কারণে, সেক্ষেত্রে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হবে আপনাকেই, যে পলিসি হোল্ডার থাকবে তাকে। আর পার্মানেন্ট পার্সিয়াল ডিসেবিলিটি, আংশিক বিকলাঙ্গতার জন্য 10 লাখ টাকা দেওয়া হবে। এই তিনটা ক্ষেত্রে 258 টাকার প্ল্যানে 10 লাখ টাকা কভার করবে, আর কোনো এক্সট্রা বেনিফিট নেই। এবার আমরা চলে আসবো টাটা এআইজিতে। তো আমরা এই টাটা এজের উপর ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে এদের বেনিফিটগুলো দেখে নেবো। এর সর্বনিম্ন প্ল্যান রয়েছে এদের 299 টাকা। তো দেখুন, যা তিনটে জিনিস বললাম ওখানে প্রথম অংশে লেখা আছে, তাই এগুলো আমি রিপিট করছি না, সেম 10 লাখ করেই দেবে। এক্সট্রা এখানে বেনিফিট রয়েছে অ্যাক্সিডেন্টাল ডিসমেম্বারমেন্ট অ্যান্ড প্যারালাইসিস। আপনার অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো অঙ্গ আপনাদের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে, এবং যদি প্যারালাইসিস হয়ে যান সেক্ষেত্রেও এখানে 10 লাখ টাকা কভার দেবে। যেহেতু এটা একটু অ্যামাউন্টটা বেশি, 299 টাকার। তো এরপরে আরও দুটো এক্সট্রা রয়েছে। দেখুন, অ্যাক্সিডেন্টাল মেডিকেল এক্সপেন্সেস আইপিটি। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, নিচে একটু নামালে দেখবেন, দেখুন আইপিটি আছে এখানে। ইট কভার্স হসপিটালাইজেশন এক্সপেন্সেস ডিউ টু অ্যাক্সিডেন্ট ফর পিরিয়ড মোর দ্যান 24 আওয়ার্স। এখানে বলতে চাইছে অ্যাক্সিডেন্টের পরে যদি আপনারা হসপিটালে ভর্তি হন এবং হসপিটালে ভর্তি হওয়ার পরে 24 ঘন্টার বেশি হসপিটালে থাকেন, সেক্ষেত্রেই আপনারা আপ টু 60,000 পর্যন্ত ক্লেম করতে পারবেন। এরপরে নিচে দেখুন অ্যাক্সিডেন্টাল মেডিকেল এক্সপেন্সেস ওপিটি। এখানে বলে দিই, ওপিটি বলতে আপনারা যদি বাড়িতে থেকে চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনাদের এই 30,000 টাকা পর্যন্ত ক্লেম করতে পারবেন। সেক্ষেত্রে কন্ডিশন কী রয়েছে, আপনারা কোনো ক্লিনিক বা হাসপাতালের ডাক্তারি পরামর্শে রোগটা নির্ণয় করে আপনাদেরকে যদি বাড়িতে থাকার অনুমতি দেয় ডাক্তার, সেক্ষেত্রেই আপনারা এই 30,000 টাকা পর্যন্ত ক্লেম করতে পারবেন। তার জন্য ডাক্তারি লিখে দেবে, সেই কাগজটাও এখানে শো করাতে হবে ক্লেমের জন্য। তো ব্যাপারটা বোঝা গেল, এই 299 টাকার এই টোটাল কভার করছে। আর আপনারা এখানে দেখতে পেলেন 258 টাকায় কী কী কভার করছে। এবার আমরা এখানে দেখব 399 টাকা, যে এটা কিন্তু টাটা এজির প্ল্যান। 399 টাকা, 399 টাকা কী কী কভার করছে দেখুন। এখানে যা যা বললাম, এই আইপিডি আর ওপিডি পর্যন্ত সম্পূর্ণটা একই। এরপরে এক্সট্রা এখানে রয়েছে এডুকেশন বেনিফিট রয়েছে। কীভাবে বেনিফিটটা পাবেন আপনারা, অ্যাক্সিডেন্টের কারণে যদি মারা যায় সেক্ষেত্রে 10 লাখ টাকা নমিনি পাচ্ছেই। তার সাথে যদি পলিসি হোল্ডারের চিলড্রেন অর্থাৎ ছেলে মেয়ে যদি স্কুলে পড়াশোনা করে সেক্ষেত্রে 10 লাখের 10% অর্থাৎ 1 লাখ, দুটো বাচ্চা অবধি 10 লাখের 10% অর্থাৎ 1 লাখ পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপারটা। তারপরে দেখুন ইন হসপিটাল ডেইলি ক্যাশ। এখানে যদি আপনারা অ্যাক্সিডেন্টের দরুন যদি আপনাদেরকে হসপিটাল থাকতে হয় সেক্ষেত্রে 1,000 টাকা পার ডে আপ টু 10 দিন। 10 দিনের জন্য আপনাকে 1,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 10,000 টাকা। কিন্তু এখানে একদিন ডিডাক্টেবল রয়েছে, 1 ডে ডিডাক্টেবল, অর্থাৎ 9,000 টাকা আপনাকে ইন হ্যান্ড দেওয়া হবে। এটা আপনারা ক্লেম করতে পারবেন যদি হসপিটালে আপনাকে থাকতে হয় 10 দিন বা তার বেশি, বা নিচেও কমও থাকতে পারেন, অসুবিধা নেই। যতদিন থাকবেন সেই হিসাবে আপনাকে দেওয়া হবে। তো এবার এখানে দেখুন ফ্যামিলি ট্রান্সপোর্টেশন বেনিফিট রয়েছে। এখানে একটা কথা বলে দিই, ফ্যামিলি ট্রান্সপোর্টেশন বেনিফিট বলতে আপনাদের ধরুন পলিসি হোল্ডার হাসপাতালে ভর্তি হয়েছে, তো তার দেখাশোনা করার জন্য তো কেউ থাকবে, তাকে তো যাওয়া আসা করতে হবে হাসপাতাল বাড়ি। তো সেই যে হাসপাতাল বাড়ি যাওয়া আসা করবে তার জন্য 25,000 টাকা এখানে কভার দিয়েছে। তো এই 25,000 টাকা কীভাবে পাবেন, একটা কন্ডিশন রয়েছে, একটু নিচে নামলে দেখতে পাবেন। দেখুন এখানে যদি যে হসপিটালে ভর্তি রয়েছে এই অংশটা দেখবেন, যে হসপিটালে ভর্তি রয়েছে ইন্স্যুরেন্স হোল্ডার, তো ওনার যদি হাসপাতালে ভর্তি হতে হয় সেক্ষেত্রে যদি বাড়ি থেকে হাসপাতাল দূরত্ব 150 কিলোমিটার বা তার বেশি হয় দূরত্বটা বাড়ি থেকে হাসপাতালের, সেক্ষেত্রে এই 25,000 টাকা ক্লেম করতে পারবেন। তারপরে দেখুন
লাস্ট রিস্ট বেনিফিট রয়েছে। এটা বলতে আপনাদের যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে এই লাস্ট রিট বেনিফিটটা পেয়ে যাবে 5,000 টাকা, অর্থাৎ এটা অন্তিম ক্রিয়ার জন্য দেওয়া হয়েছে, এটাও এই পলিসিতে কভার করবে। তো এই 399 টাকায় এতগুলো কভার করবে। এবার আসি বাজাজ অ্যালায়েন্সে। তো বাজাজ অ্যালায়েন্সে দেখুন এই যা যা বললাম 399 টাকায় তাই এখানে রয়েছে, কিন্তু শুধুমাত্র ওই অ্যাক্সিডেন্টাল ডিসমেম্বারমেন্ট আর যে প্যারালাইসিসের ব্যাপারটা বললাম সেটার ক্ষেত্রে কিন্তু এখানে 10 লাখ টাকার বেনিফিটটা নেই, বাকি সব এখানে রয়েছে। তো এ হচ্ছে পুরো বিষয়টা। এবার আমরা দেখব কি কি কারণে আপনারা এই কভারটা পাবেন না। যদি এইগুলো আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কভারটা পাবেন না। দেখুন নট কভার রয়েছে। যদি পলিসি হোল্ডার সুইসাইড করে মরেন তাহলে এই কভার পাবেন না। তো এবার দেখুন এখানে মিলিটারি সার্ভিস অর অপারেশন, যদি কোনো যেমন ধরুন আমাদের আর্মি রয়েছে, এরা মিলিটারি সার্ভিস করে, কোনো অপারেশনে গেল সেক্ষেত্রে মারা গেলেন, ওটাও একটা অ্যাক্সিডেন্টের মধ্যেই পড়ছে, কিন্তু ওটা এখানে ক্লেম হবে না, যেহেতু এটা ওর সবসময় উনি রিস্কে থাকছেন। এরপরে রয়েছে দেখুন 3 নম্বরে ওয়ার, অর্থাৎ যুদ্ধ। যদি যুদ্ধজনিত কারণ হয়ে থাকে, যেমন ইউক্রেন রাশিয়া চলছে যুদ্ধ, হ্যাঁ, এরকম যদি হয় সেক্ষেত্রে এই ক্লেম পাবে না। তারপরে দেখুন ইনলিগাল অ্যাক্ট, অবৈধ কাজ করতে গিয়ে যদি আপনি মারা যান সেক্ষেত্রে এই বেনিফিট আপনারা পাবেন না। তারপরে রয়েছে দেখুন ব্যাকটেরিয়াল ইনফেকশন, যদি ব্যাকটেরিয়ার কারণে কোনো ইনফেকশন হয়ে আপনি মারা যান, ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হলো, সাথে আপনার ব্যাকটেরিয়া ইনফেকশন রয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে অ্যাক্সিডেন্ট তো হয়েছেই, সাথে ব্যাকটেরিয়া ইনফেকশনটা বেশি হয়ে যাওয়ার কারণে আপনি মারা গেলেন, এক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্টে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরা পড়ে আপনারা এই ক্লেম পাবেন না। এরপরে রয়েছে দেখুন ডিজিজ, মানে দুরারোগ্য, যদি ক্যান্সার, হ্যাঁ, এইডস, এসব 7 নম্বরে এইডসও রয়েছে, এসব দুরারোগ্য যদি আপনার হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হলো, এবার দুরারোগ্যর কারণে আপনি মারা গেলেন, সেক্ষেত্রে এই ক্লেম আপনারা পাবেন না। তারপরে রয়েছে দেখুন ডেঞ্জারাস স্পোর্টস ইটিসি, যেমন ধরুন অনেক জায়গায় খেলা হয়, যেমন আপনার গরু বা মোষের সাথে একটা মানুষের গরু মোষকে কন্ট্রোল করা একটা গেম থাকে অনেক, দেখবেন। তো সেক্ষেত্রে এই যে এটা ডেঞ্জারাস স্পোর্টসের মধ্যে পড়ছে, এইসব কারণে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় তো আপনারা এই 8টি কন্ডিশনের জন্য আপনারা এই ক্লেম পাবেন না। এটা বাজাজ অ্যালায়েন্স এবং টাটা এআইজি দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাছাড়া যদি আপনারা মনে করেন যে এর একটা লিফলেট ডাউনলোড করবেন, তাহলে এই যে ডাউনলোড ইন ইংলিশ আর ডাউনলোড ইন হিন্দি রয়েছে, আপনারা যে কোনো একটা ক্লিক করলে এটা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা আশা করি বুঝতে পারলেন। তো আমি বলবো, রেকমেন্ড করব আপনারা টাটা এআইজির প্ল্যানটাই নেবেন, 399, এই প্ল্যানটাই নেবেন, এটাই আপনার জন্য বেস্ট হতে চলেছে। কারণ বাজাজ অ্যালায়েন্সে একটু টাকা কম হলেও আপনারা অনেক কিছু মিস করতে চলেছেন, কারণ ভগবান না করুক কিছু যদি হয়ে যায় সেরকম, সেক্ষেত্রে তো আপনি পাবেন না। তাহলে আপনাদের 399টাই শ্রেয়, তো আপনার 399টাই রাখবেন, এটা আমার রেকমেন্ড। এবার আপনারা ভালো বুঝবেন, আপনারা যেটা ভালো মনে হবে সেটা আপনারা নিতেই পারেন। এই হচ্ছে পুরো বিষয়টা। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।